ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বালাগাল আ'লাম বিকামালিহি كشاف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرسل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক বাটুলগঞ্জ 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান একরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্যই আমরা সবাই কলিমাতুশ শুকুর আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। এত বিশাল মানুষের সমাবেশ, কিন্তু আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেদার? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। বাইর আসুন, বিস্তারিত আলোচনা করার অবকাশ নয়, সময় অত্যন্ত স্বল্প। মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরবর্তীতেও অনেক বুজুর্গান একরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আমি স্বল্প সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব, কারণ আমার আরেকটা মাহফিল আছে টিলাগড়, সেখানে যথাসময়ে উপস্থিত হতে হবে। এর পূর্বে আপনাদের সামনে বলতে চাই, আজকে আমাদের মুসলমানের ইমানের পাওয়ার দুর্বল হওয়ার কারণেই, আজকে মুসলমান জাতিরা কোরআন থেকে সরে থাকার কারণে, নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে সারা বিশ্বের মুসলিম জাতিরা নির্যাতিত এবং নিষ্পেষিত। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন। আজকে সারা বিশ্বের মুসলিম জাতির অবস্থার দিকে তাকাইয়া দেখেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আদর্শ এবং মডেল বানাইয়াছেন। বিশ্ব নবীর আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীতে শান্তি এবং মুক্তির পথ অন্বেষণ করা যায়। আর কোনো বিকল্প পথ দ্বারা শান্তি এবং মুক্তির আশা করা যায়? আরো জোরা বলেন। আজকে সারা বিশ্বের পরিস্থিতির দিকে তাকাইয়া দেখেন, চেচনিয়ায় মুসলিম জাতিরা বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত। জোরা বলেন ঠিক না বেঠিক? আজকে বসনিয়ার মুসলিম জাতিরা বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত নিষ্পেষিত। ফিলিস্তিনের মুসলিম জাতিরা নির্যাতিত নিষ্পেষিত। এইভাবে রোহিঙ্গা বাসিন্দারা সেই বৌদ্ধদের হাতে আজকে নির্যাতিত নিষ্পেষিত। এক কথায় গোটা পৃথিবীর মুসলিম জাতিরা একটা ক্লান্তি লগ্নে এসে পৌঁছে গিয়েছে। এই নির্যাতন এবং এই নিষ্পেষণের মেন কারণ হলো আজকে মুসলমান জাতিরা কোরআন থেকে সরে থাকার কারণে, বিশ্বনবীর আদর্শ থেকে সরে থাকার কারণে মুসলিম জাতিরা যথায় তথায় নির্যাতিত এবং নিষ্পেষিত হইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাইর আসুন, বলতে চাই কোন বিষয় নিয়ে আলোচনা করব বুঝতে পারি না। কারণ আমাদের সমাজে একটা কথা আছে, সর্বা অঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। জোরা বলেন ঠিক না বেঠিক? আজকে ইসলাম এবং কোরআন আজকে আমাদের কাছে থাকা সত্ত্বেও, নবীর আদর্শ তরিকা আমাদের কাছে থাকা সত্ত্বেও, আজকে সর্বদিক দিয়েও মুসলিম জাতিরা
এমনভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত, তার একমাত্র কারণ হলো কোরআন আমরা ধারণ করি নাই। অথচ লক্ষ্য করে দেখেন, আজ যদি কোরআনকে আমরা ধারণ করতে পারি, বিশ্বনবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি, সারা পৃথিবীর মধ্যে মুসলিম জাতিরাই নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী হবে। যারা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসুন, বলতে চাই, আজকে ইহুদি খ্রিস্টানরা সকল ধরনের ষড়যন্ত্রের জাল ফেতে আমাদেরকে গ্রাস করতেছে। লক্ষ্য করে দেখেন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আদর্শ মডেল বানাইয়াছেন। বিশ্ব নবীকেও নিয়ে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, নবীর কি শান হবে, নবীর কি মান হবে, নবীর কি ইজ্জত হবে, এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। আর হুজুর বলেন, এখন বিশ্ব নবীর আদর্শ আমরা গ্রহণ করব, কোন জিনিস থেকে আদর্শ গ্রহণ করব, কোন জিনিস আমাদের জন্য আদর্শ, কোন জিনিস আমাদের জন্য করণীয়, কোন জিনিস আমাদের জন্য বর্জনীয়, নবীর মর্যাদার স্কেল কতটুকু, সীমারেখা কতটুকু, ওইগুলা না বলে আমাদের সমাজে একদল লোক আছে যারা নবীকে ইজ্জত সম্মান দিতে গিয়ে আল্লাহর সাথে শরিক করে দেয়। আর হুজুর ওখান আছে কি নাই? এই কারণে বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার নবীকে ইজ্জত সম্মান, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার দলের লোকেরা খ্রিস্টানেরা ইজ্জত সম্মান দিতে গিয়ে যেই রকম আল্লাহর সমকক্ষ করে দিছে, তোমরা কিন্তু আমাকে ইজ্জত সম্মান দিতে গিয়ে আল্লাহর সাথে শরিক করে দিও না। আর হুজুর বলেন, কেন? বলে বিশ্ব নবীর স্তর কি পরিমাণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মহান আল্লাহর পরে হচ্ছে বিশ্ব নবীর মর্যাদা, গোটা মাখলুকাতের উপরে হচ্ছে বিশ্ব নবীর মর্যাদা। এখন বিশ্ব নবীকে সম্মান দিতে গিয়া আল্লাহর সাথে যদি মিলাইয়া দেওয়া হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে। আর বিশ্ব নবীকে ইজ্জত সম্মান দিতে গিয়া মাখলুকাতের সাথে যদি মিলাইয়া দেওয়া হয়, এটা ইসলাম হবে না, নবীর আদর্শ, নবীর মর্যাদা হবে না, নবীর সঙ্গে বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। যারা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতেরা, খ্রিস্টানদের মধ্যে একদল ঈসা সম্পর্কে তাদের আকীদা হলো যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর তিনজনের একজন। আরো আসতে হন নাউজুবিল্লাহ। আরেক দল হয় না, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলেই। আরো জোর হন না। তোলে লক্ষ্য করে দেখেন, একদল নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর সমকক্ষ করে দিয়েছে, আল্লাহর ছেলে বানাইয়ে দিয়েছে। ওইদিকে ইহুদি জাতির দিকে লক্ষ্য করে দেখেন, ইহুদিরা নবীদের সঙ্গে এমনভাবে বেয়াদবি করা শুরু করছে, একজন দুইজন নয়, অসংখ্য অগণিত নবী রাসূলগণকে তারা হত্যা করেছে। এমনকি তাদের আকীদা বিশ্বাস হলো উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী আপনি মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ একক, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকাত শরীক নাই। আরো জোরে বলে, আল্লাহ বলেন, নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওগো বিশ্ব নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ গোলাম একক, আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। দুনিয়ার কোনো মাখলুক আমি আল্লাহর সাথে শরীক হইতে পারে না। কোনো মাখলুকাত কি যদি আমি আল্লাহর সাথে শরীক বানায়া দেয়, সে মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ গোলাম একক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ ও মুখাফেক্কি, কারো মুখাফেক্কি আল্লাহ। আরো জোরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমাকে দুনিয়ার কেউ জন্ম দিছে না, আমি আল্লাহ কাউকে জন্ম দিছি না। সুবহানাল্লাহ নাই।
আরো জোরে বলেন। তা আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে প্রমাণ করে দিতে চান যে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কাজে ইহুদি জাতিরা যে বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, এই জাতিরা পথভ্রষ্ট জাতি। জোরে বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টান জাতিরা যে বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, মুশরিকরা যে বলে যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, সব জাতিরাই ভ্রান্ত, সব জাতিরাই জাহান্নামী, একমাত্র মুসলিম জাতিরাই জান্নাতি। তার কারণ হলো কোন মুসলমান জাতিরা আল্লাহর ছেলে মেয়ে বিশ্বাস করে না। যারা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, খ্রিস্টানরা ওনারে সম্মান মর্যাদা দিতে গিয়ে আল্লাহর সাথে মিলাই দিছে। আমাদের সমাজেও একদল আছে, এরা নবীর ইজ্জত সম্মান দিতে গিয়ে আর কোনো স্কেল, কোনো সীমারেখা হারাইয়া এখন গিয়া দাবি করছে আমাদের নবীর ইজ্জত দিতে হয় তো আলিমুল গায়ব বলতে হবে। আর হুজুরা বলেন নবীকে যদি ইজ্জত দিতে হয় তো নবী হাজির নাজির। হুজুরা হন্না নাউজুবিল্লাহ। তোরা লক্ষ্য করে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা নবীকে যেমন মর্যাদা দিয়ে আল্লাহর সাথে মিলাই দিয়েছে, আমাদের সমাজে একদল আছে বিশ্ব নবীকে ইজ্জত সম্মান দিতে গিয়া এখন বলেন নবী আলিমুল গায়ব, বিশ্ব নবী হাজির নাজির। এইরকম আকীদা যারা রাখে, বিশ্বাস যারা রাখে, এরা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না, এরা জাহান্নামীর দলের অন্তর্ভুক্ত। যারা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীর ইজ্জত সম্মান কোন দৃষ্টিতে রাখতে হবে, কতটুকু আছে, এটা স্বয়ং আল্লাহ বলেছেন যে বিশ্ব নবীর ইজ্জত সম্মান ততটুকুই তোমরা বলবা যতটুকুই বিশ্ব নবীর ইজ্জত সম্মান আছে। বাড়াইয়ে দিলে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, আর ক্ষমাইয়ে দিলে গঠে দেয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাড়াইয়েও দিও না, ক্ষমাইয়েও দিও না, যতটুকু আছে অতটুকু রাখবাই, তবল নবীর ইজ্জত হবে। বিশ্ব নবীর যত আলাদা কৃতিত্ব আছে, যত আলাদা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আর হুজুরা বলেন বেঈমান কাফেররা আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, ওগো বিশ্ব নবী, সত্যি যদি আপনি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, আকাশের চন্দ্রটাকে যদি আপনি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আমরা আপনার প্রতি ঈমান নিয়ে আসবো, মুসলমান হয়ে যাব। বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ারিটি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন নবী গো, এমন নবীকে আমি আল্লাহ মুসলমানের জন্য আমি আল্লাহ মডেল বানিয়েছি। যে বিশ্ব নবী যার আঙ্গুলের মধ্যে মহান আল্লাহ এতই পাওয়ানিটি আল্লাহ দান করেছেন, আল্লাহ ডাক দেয়া বলেন ওগো নবীজি, দুনিয়ার সমস্ত নেতা এবং রাজা, প্রভাবশালী মানুষের আঙ্গুলের ইশারা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, দুনিয়ার মধ্যে চলে, কিন্তু আপনার আঙ্গুলের পাওয়ারিটি শুধু দুনিয়ার মধ্যে নয়, শুধু জমিনের মধ্যে নয়, আকাশের মধ্যে চলবে। যেমনি বিশ্বনবী রাহমাতুল আলামিন আঙ্গুল দ্বারা চন্দ্রের দিকে যখন ইশারা করেছেন, ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এটা কি বিশ্ব নবীর আলাদা বৈশিষ্ট্য নাই? যখন আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আর কোন নবীর? আরো যারা বলেন শুধু তাই নয়, আরেকটা হলো ওগো বিশ্ব নবী, আপনার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইয়াছি, সমস্ত নবী রাসূলগণকে আমি আল্লাহ যখন আহ্বান করেছি, নাম বলে আমি আল্লাহ আহ্বান করেছি, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া জাকারিয়া। কিন্তু আপনি এমন নবী যেই নবীকে আমি আল্লাহ নাম বলে আহ্বান করি নাই, লকব বলে আমি আল্লাহ আহ্বান করেছি। ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় পাওয়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন আহ্বান করেছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ও সুপরিচিত নবী। নবী বলে আল্লাহ আহ্বান করেছেন। এই থেকেই আল্লাহ বুঝাই দিতে চান, মূসা নবীরে তো ইজ্জত নাই, ঈসা নবীরে তো ইজ্জত নাই, আদম নবীরে তো ইজ্জত নাই, ইব্রাহিম নবীরে তো ইজ্জত সম্মান নাই। যে ইজ্জত সম্মান আমি বিশ্ব নবীকে দান করেছি। তোর নবীকে যদি ইজ্জত সম্মান দিতে হয় তো ইয়ার নবী বলে নবীকে ইজ্জত দেওয়া যায় না। বিশ্ব নবীকে ইজ্জত সম্মান দিতে হয়। নবীকে যখন ডাক দিবা তখন বিশ্ব নবীর লকবের মাধ্যমে ডাক দিবা, তখনই নবীর ইজ্জত সম্মান হবে। সরাসরি নাম বলে যদি ডাক দাও নবীর সঙ্গে ইজ্জত হবে না, বেয়াদবি হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর 2 নম্বর ক্রেডিট হলো গেরি বিশ্ব নবীকে আল্লাহ লকব বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বিশ্ব নবী ওই কিয়ামতের পূর্বে বর্তমান যুগটাকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। এই যুগে মানুষেরা এক দেশ থেকে আরেক দেশে চলে যায় বিমানের মাধ্যমে। মানুষ চন্দ্র জগৎ সূর্য জগতে মানুষ যাইতে পারে, সৌর জগতে মানুষেরা বিচরণ করে। এখন যখন উম্মতরা এইগুলা বিচরণ করবে তখন বলবে বিশ্ব নবী তো সেই পর্যন্ত যাইতে পারে নাই যেই পর্যন্ত আমরা গিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো বিশ্ব নবী কিয়ামত রাত পর্যন্ত সমস্ত মানুষের উপরে আপনাকে ইজ্জত এবং সম্মান মর্যাদা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার মাধ্যমে মেরাজ করাইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম, সেখান থেকে বুরাকের মাধ্যমে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ আল্লাহ বলেন হারি দেওয়াইলান। কতটুকু দূরত্ব? মুফাসসিরিন একরাম বলেন জমিন থেকে নিয়ে প্রথম আকাশের শূন্যস্থানে 500 বছরের দূরত্ব। ওই শূন্যস্থানে পদার্থ নামক যে আকাশ আছে সেটাও আরো 500 বছরের দূরত্ব। এইভাবে দেখা 7টা শূন্যস্থান, 7টা পদার্থ নামক আকাশ, 7টা শূন্যস্থানে 3,500 হয়, আর 7টা পদার্থ নামক আকাশ আরো 3,500 হয়। 3.5 মানে 7,000 বছর পারে আল্লাহ দেওয়াইয়া 7 আকাশের উপরে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সেখানের মধ্যে নয়, সেখান থেকে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে নিলাম, সেখান থেকে আমি আল্লাহ জান্নাত প্রমাণ করাইলাম, সেখান থেকে জাহান্নাম প্রমাণ করাইয়া আমি আল্লাহর সাথে কথোপকথন করাইয়া বিশ্ব নবীকে আবার মক্কার জমিনে পাঠাইয়া দিলাম। এই গৌরবময় বিষয় কোন নবীরা করতে পারে নাই, করার ক্ষমতা নাই, উম্মতেরও পারবে না। এই বৈশিষ্ট্য, এই মর্যাদা একমাত্র বিশ্ব নবীর। যারা বলেন ঠিক না বেঠিক? নবীকে যদি ইজ্জত দিতে হয় ওইগুলাই আলোচনা করেন। যখন ঠিক না বেঠি? এই কারণে আমাদের সমাজে এইগুলা না বুঝিয়া নবীর আদর্শ কিভাবে গ্রহণ করবে এইগুলা না বুঝিয়া কাজে মন যেমন চায় এমনভাবে নবীকে ইজ্জত সম্মান দিতে চায়। আরেক দল আছে নবীর ইজ্জত সম্মান দিতে গিয়া এখন নবীর মর্যাদারে বেশি দিতে গিয়া কমাইয়া দিলায়। এমন এক দল আমাদের সমাজে আছে কি নাই? একটু জোরা বলেন, আছে কি নাই? আছে। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফি শব্দ উল্লেখ করে বুঝাইয়া দিলেন গোটা জীবন, রাসূলের গোটা জীবন 63 বছর জিন্দেগিটাই আমাদের জন্য আদর্শ নয়। কারণ নবীর জীবনটাকে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়তের পূর্বের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পূর্বের জিন্দেগিটাকে যেটাকে 40 বছরের জীবন বলা হয়, এই 40 বছরের ভিতরে বিশ্বনবী যা করেছেন একটাও আমাদের জন্য আদর্শ নয়, আমাদের জন্য মডেল নয়, আমাদের জন্য অনুসরণীয় নয়, আমাদের জন্য অনুকরণীয় নয়, এবং চেষ্টা করলে দুনিয়ার কোনো মানুষ পারবে না। যখন ঠিক না বেঠি? তাহলে এইগুলা চেষ্টা করলেও কেউ হারবে না।
এইগুলা হচ্ছে কি বিশ্ব নবীর জন্য নবুয়তের দলিল, নবীর আলাদা বৈশিষ্ট্য। এইগুলা চেষ্টা করলেও কেউ ভাবে না। যার মধ্যে আপনাদের সামনে কয়েকটা উদাহরণ তুলে ধরলাম। এর মধ্যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেওয়া, এটা দুনিয়ার কোনো উম্মত পারবে? যখন পারবে? আরো জোরা বলেন না। তাহলে দুনিয়া থেকে মেরাজ করে সাত আকাশ ঘুরিয়া চন্দ্র সূর্য সবগুলা ভারী দেওয়া, জান্নাত জাহান্নাম দেখিয়া দুনিয়ার কোনো উম্মত দেখে আসতে পারবে? আরো জোরা বলেন না। এইগুলা চেষ্টা করলেও পারবে না। তাহলে নবীর জীবনের কিছু অংশ এমন আছে যেইগুলা উম্মতরা করার মতো কোনো ক্ষমতাই, আরো যারা বলেন, নাই। কেন 40 বছর, অতি সংক্ষেপে বলতে চাই, 40 বছরের পরে 23 বছরের জিন্দগি। 23 বছরের জিন্দগিতে বিশ্বনবী যা করেছেন, সেই 23 বছরের জিন্দগিটাকেও আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মক্কি, আর একটা হলো মদনী জিন্দগি। মক্কি হলো 13 বছরের জিন্দগি, যেখানে আল্লাহ নবী বেঈমান কাফিরদের হাতে, সন্ত্রাসীদের হাতে, জঙ্গিবাদদের কাছে, ক্ষমতাবান লিডারদের কাছে আল্লাহ নবী নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। সেই হচ্ছে 13 বছর জিন্দগি। 13 বছর জিন্দগি দেখে আল্লাহ বলেন নবীদের আর নির্যাতন নাই, নির্যাতন স্টিম রুলার আর সহ্য করতে হবে না, মক্কার মধ্যে চলে যান। সেখান থেকেই আমি আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান বানাইয়া আমি আল্লাহ সমস্ত বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান ফরজ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, এই যে বিশ্বনবীর যে 13 বছর জিন্দিগি, মক্কি জিন্দিগি, বিশ্বনবী 2 নম্বর হচ্ছে কি বিশ্বনবীর জীবনে এমন কিছু কাজ করেছেন যা আমরা করার ক্ষমতা নাই। বিশ্বনবীর জীবনে এমন কিছু কাজকর্ম করেছেন যেইগুলো আমাদের করার মতো ক্ষমতা আছে, কিন্তু এরপরে করা জায়েজ নাই। যখন ঠিক না বেরি বলে কিভাবে? বলে বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন একসঙ্গে 9 জন স্ত্রী ওনার ঘরে রাখছেন। আমরা 9 জন না 12 জন স্ত্রী রাখার মতো ক্ষমতা আছে কি নাই? আমার কথা আপনারা বোঝেন কিনা আল্লাহ জানে। একটু জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? 9 জন না 12 জন না 20 জন স্ত্রী রাখার মতো ক্ষমতা নাই? যখন আছে কি নাই? আছে। তে 9 জন 12 জন 20 জন 60 জনের অধিক স্ত্রী রাখা সুন্নত। আল্লাহ জানে এরা জিন্দা না মুর্দা, আল্লাহ জানে। 60 জনের অধিক স্ত্রী একসঙ্গে রাখা সুন্নত। আরো জোরে বলেন, তাহলে কি? জোরে হন না, সুন্নত না হারাম? আরো জোরে সুরে বলেন, সুন্নত না হারাম? হারাম। বিশ্বনবী 9 জন স্ত্রী রেখেছেন, আমরাও তো 9 জন রাখার ক্ষমতা আছে, কিন্তু রাখি না কেন? কারণ এটা আমরা করতে পারি, কিন্তু এটা আমাদের জন্য বৈধ নয়। তাহলে বোঝা গেল বিশ্বনবীর জীবনে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলা নবীর জন্যই বৈশিষ্ট্য, নবী করেছেন, আমরা করার ক্ষমতা আছে, এরপরে করাটা বৈধ নয়। শরীয়ত আমাকে জায়েজ বলে না। যারা বলেন ঠিক না বে ঠিক? আরো কিছু জিনিস আছে বিশ্বনবী নিজে করেছেন, উম্মতকে করার জন্য উৎসাহী করেছেন, আদেশ করেছেন, ওইগুলাই আমাদের জন্য আদর্শ এবং মডেল। জোরা বলেন সুবহানাল্লাহ। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তায় দিয়ে যান, আর একটা আবর্জনা জায়গার মধ্যে নবীকে দাঁড়াইয়া হিসাব করছেন। এমন একটা হাদিস বিশ্বনবীরা আছে, যেরকম ঠিক না, দাঁড়াইয়া হিসাব করছে। তো এই হাদিসটা শুনে আমাদের সমাজে একদল আছে যাদেরকে আহলে হাদিস বলা হয়। এরা যখন একদিন আমেরিকায় এক জায়গায় এইভাবে যখন তালিমে যখন বসে যখন হাদিসটা পড়ছে, তখন লোকটা ওইটা হয়তো শুনে হাদিস তো হয়েছে বলে কিতাব বলে দাঁড়াইয়া হিসাব করা সুন্নত। দাঁড়াইয়া হিসাব করা কি সুন্নত? জোরে বলেন সুন্নত। বলে সুন্নত কিভাবে? বলে হাদিসের মধ্যে আছে। আমাদের মধ্যে একদল আছে এরা খালি হাদিস মানে, কিন্তু হাদিস কিন্তু সব হাদিস উম্মতরা পালন করতে পারবে না। জোরা বলেন ঠিক না বে ঠিক? সকল হাদিস কিন্তু ভালনীয় নয়, সুন্নাহ যেটা আছে এটাই ভালনীয়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়া থেকে তোমাদের কাছ থেকে চলে যাই, 2টা জিনিস রাখিয়া গেলাম। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ নবী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আমি বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু দুইটা জিনিস তোমাদের সামনে রাখিয়া গেলাম। একটা জিনিস হলো আমি নবী, আমি 30 পারা কোরআন তোমাদের সামনে রেখে গেলাম। 2 নম্বর হলো আমি বিশ্ব নবীর সুন্নাহ রাখিয়া গেলাম, আমি নবীর তরিকা তোমাদের সামনে রেখে গেলাম। ওই দুইটা জিনিস যদি কিয়ামতের আগ পর্যন্ত, যদি মরণের আগ পর্যন্ত যদি আঁকড়ে ধরতে পারো, আমি নবী ঘোষণা দিলাম জীবনে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। এই হাদিস থেকে বোঝা গেল যে হাদিস আমাদের জন্য দলিল নাই, সুন্নাহ আমাদের জন্য দলিল। যেরকম ঠিক না বেঠিক, আরো যারা বলেন ঠিক না বেঠিক। এমনকি বিশ্বনবী বলেন যে বাকি উম্মতেরা তাদের 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 ধর্ম নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মতেরাও ধর্ম নিয়ে বিভক্ত হবে। 72 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা দল যে জান্নাতে হবে এদের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাত যারা আঁকড়ে ধরবে তারাই জান্নাতি দল হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো এই থেকেই বোঝা যায় নবীর সুন্নাত যারা গ্রহণ করবে এরাই হচ্ছে সত্যিকারের পথের, জান্নাতের পথিক। আর খালি হাদিস দ্বারা দলিল দেওয়া, কারণ সব হাদিস উম্মতরা পালন করতে পারবে না। এর মধ্যে এটাই হচ্ছে বাস্তব উদাহরণ যে আল্লাহ রাসূল দাঁড়াইয়া হিসাব করছেন, এটা হাদিস কিন্তু সুন্নাহ নাই। যখন ঠিক না, আরো জোরা বলেন। আরেকটা মুসল্লি আসলে বড় শক্ত, ওই ভাই দাঁড়াইয়া পেশাব করা যদি সুন্নত হয়ে থাকে, তো সুন্নতটাকে খালি নারীর লাগে না পুরুষের লাগে? তো নারীরাও দাঁড়াইয়া পেশাব করতো। আপনাদের এলাকায় নারীরা দাঁড়াইয়া পেশাব করে? যখন দাঁড়াইয়া পেশাব করেনি না, কেন বলে এটা সুন্নত নাই। কারণ তলে বুঝতে হবে বিশ্বনবী হাদিসের মাধ্যমে এমন কিছু জিনিস কখনো করেছেন যেটা উম্মতকে জায়েজ এবং বৈধ বোঝানোর জন্য এই হাদিস বিশ্বনবী, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়াইয়া হিসাব করেছেন, এটা নবী কেন করেছেন? অবারকতা বশত, কোনো কারণ বশত কেউ যদি বসতে না পারে তখন টেকা বশত দাঁড়াইয়া হিসাব করা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত হইতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, সব হাদিস কিন্তু দলিল নয়, সব হাদিস কিন্তু উম্মতের পালনীয় নয়। যারা বলেন ঠিক না বেঠিক? এই থেকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলা নিজে করেছেন, আমাদেরকে করার জন্য বলেছেন, ওইগুলা যদি করতে পারেন, বিশ্বনবী বলেন আমার সুন্নতকে যারা মহব্বত করবে তারা যেন আমি রাসূলকে মহব্বত করবে, যারা আমি রাসূলকে মহব্বত করবে কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতের মেহমান হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। ও আমার উম্মতেরা, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, আমাকে যারা মহব্বত করে তারা যেন আমি নবীর সুন্নতকে মহব্বত করে। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে যারা মহব্বত করবে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবে, সুন্নাহ যারা গ্রহণ করবে তারাই নবীর সঙ্গে জান্নাতে যাবে। তাহলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবীর সুন্নাহর মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে। বিশ্বনবী যেমন খেয়েছেন আমরা ওইভাবে খাবো, বিশ্বনবী যেমন ঘুমাইয়াছেন ওইভাবে ঘুমাইব, বিশ্বনবী যেমন ব্যবসা বাণিজ্য করেছেন ওইভাবে খইব, বিশ্বনবী যেমন রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করব, বিশ্বনবী যেমন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে আমরা করতে পারি, তখনকে তুমি নবীর আদর্শ গ্রহণ করা হলো। আর নবীর আদর্শ যারা গ্রহণ করবে দুনিয়াতেও ইজ্জতের জিন্দেগি হাসিল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন যদি নবীর আদর্শ গ্রহণ না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে খুশি, হুজুর এতদিনে একটা ওয়াজ হয়েছে সব উম্মত জান্নাতে যেতে তাহলে এখন রানা করিলাই। রাসূল বলেন এমন নাই, পরবর্তী হাদিস আছে বলে কি আল্লাহ রাসূল বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে এরা কখনো যাবে না। যখন ঠিক না,
আরো জোরে বলেন। বিশ্বনবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা قيل ومن أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী ঘোষণা দিয়েছেন আমার সকল উম্মতরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আল্লাহর নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কারা আপনাকে অস্বীকার করে জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহর রাসূল বলেন যারা আমার আনুগত্য করবে তারা আমি নবীকে মানল আমার সঙ্গে জান্নাতের ভিতরে যাবে। আর যারা এই দুনিয়াতে আসার পরে আমি নবীর তরিকা গ্রহণ করে না, আমি নবীর সুন্নাহ মানে না, আমি নবীর আদর্শকে গ্রহণ করবে না, নতুন নতুন জিনিস ধর্মের নামে চালাইয়া দিবে, এমন বেদাতির দল আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে না, জাহান্নামের মধ্যে চলে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন বিশ্ব নবীর সুন্নাহ এবং তরিকা গ্রহণ করলেই আপনি জান্নাতে যাবেন। কারণ এমন নবী যেই নবীকে আল্লাহ আদর্শ মডেল যে বানাইছেন, কোনো নবীরা উম্মতের লাগি কান্দে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন অনেকজনকে প্রশ্ন করবেন। এর মধ্যে আমাদের নবীকে আল্লাহ প্রশ্ন করবেন, বলে নবী আপনি হিসাব দেন, আপনারা যে আমি কিছু দায়িত্ব দিচ্ছি ওইগুলো হিসাব দেন। বিশ্ব নবী হিসাব দিয়ে বিশ্ব নবীকে যখন আরেক জায়গায় রাখা হবে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম রে পরে এর ভিতরেই বিশ্ব নবীর পরে উম্মতের ভালা, উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করে উম্মতরা হিসাব দাও, তোমরা কি কি আমল করেছো? উম্মতরা হিসাব দিতে পারবে না, আটকে ভরে যাবে। তখন বিশ্ব নবী মনে মনে ভাবতেন আমি সুপারিশ করা ছিল তো আমার উম্মত ছুটতে পারবে না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলবে আদম নবী আপনিও আসেন, আপনি আমাদের পিতা, আপনিও আল্লাহ দরবারে একটু সুপারিশ করবেন। আদম আলাইহিসসালাতু আমি দোয়া চাই, মাফ চাই। যখন ঠিক না আরো যারা বলেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গা হবে অত্যন্ত ভয়াবহ, যেই সময় কোন নবী তার উম্মতের কোনো খবর থাকবে না, কোন পীর তার মুরিদের খবর থাকবে না, কোন বাবা তার সন্তানের খবর নেবে না, কোন স্বামী তার স্ত্রীর খবর নেবে না, কোন বন্ধু বান্ধব একজন আরেকজনের খবর নেবে না। এই তিনটা জায়গা অত্যন্ত ভয়াবহ হবে। জোরা বলেন ঠিক না বেঠিক? কোন তিনটা জায়গা? আল্লাহ রসুল বলেন প্রথম নম্বর জায়গাটা হলো ফুল সিরাতের ফুল, 2 নম্বর হলো আমল নামা যেখানে দেওয়া হবে ওই জায়গাটা, 3 নম্বর হচ্ছে কি আমল নামা যেই সময় দেওয়া হবে ওই জায়গাটা। আর এই সময় কারো কারো দিকে লক্ষ্য করার কোনো সুযোগ নাই, সব বাগা শুরু হবে। আল্লাহ বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন মা তার সন্তানের কাছ থেকে ভাগবে, স্বামী স্ত্রীর কাছ থেকে ভাগবে, বন্ধু বান্ধবের কাছ থেকে একজন আরেকজনের ভাগা শুরু হবে। কিন্তু বিশ্বনবী বলেন ওই 3 জায়গায় আমার উম্মতের জন্য আমি সেজদায় ভরে আল্লাহ দরবারে কাঁদবো। আর হুজুর হন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী 10 বছরের খাদিম ছিলেন। রসুলকে প্রশ্ন করেন নবী কোন জায়গায় গিয়ে আপনার ভাইব? রসুল বলেন ওই 3 জায়গায়। বলে কেন? বলে 3টা জায়গা এমন ভয়াবহ হবে যেই সময় আমি নবী সুপারিশ ছাড়া আমার উম্মতেরা নাজাত হবে না। আল্লাহর নবী বলেন আনাস আমি সর্বপ্রথম দৌড় দিয়ে ওই ফুলসিরাতের ফুলের কিনারার কাছে আমি যাব, কারণ ফুলসিরাতের ফুল এমন একটা ফুল হবে আল্লাহর নবী বলেন অমাবস্যা রাতের চাইতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চাইতে বেশি দাঁড়ালো হবে, আর চুলের চাইতে বেশি চিকন হবে। এমন একটা ফুলসিরাতের ফুল আল্লাহ কায়েম করবেন। এই পারে হাসরের মাঠ আর ওই পারে আল্লাহর তৈরি জান্নাত। ওই ফুলসিরাতের ফুল
পার হওয়ার আগ পর্যন্ত একটা উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি ওই ফুলসরাতের ফুলের কিনারার কাছে থাকবো। আমার কোনো গুনাহগার উম্মতেরা গুনার কারণে ফুলসরাতের ফুলের উপরে উঠিয়া নিচে যদি ফরিয়ে যাইতে চাই, সঙ্গে সঙ্গে আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে সেজদায় পরে কাঁদব, প্রভু গো, আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে আর আমি নবী জান্নাতে যাব। আল্লাহ হইতে পারে না। তোমার দরবারে আল্লাহ দরখাস্ত, আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না গো নবীজি, আপনি সিজদা থেকে মাথা তুলেন। যার বেলায় আপনি সুপারিশ করবেন, করতে দেরি হবে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি হবে না। তখন বিশ্ব নবীর সুপারিশের মাধ্যমে নবীর উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। 2 নম্বরে বলেন, ওরে আনাস, আমি দৌড় দিয়ে যাব আমল নামা যেখানে ওজন দেওয়া হবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। একটা মিজানের পাল্লা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন যত বড় হবে, একটা মিজানের পাল্লা তত বড় হবে। এই রকম 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। 2টা মিজানের পাল্লার মধ্যখানে 500 বছরের দূরত্ব হবে। আল্লাহর নবী বলেছেন, ডান পাল্লার মধ্যে নেকি তোলা হবে, বাম পাল্লার মধ্যে গুনাহ তুলিয়া মিজানের পাল্লা যখন টান দেওয়া হবে, এমনি যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। ও ফেরেশতারা, ওই পাপিষ্ঠ বান্দা বান্দীদেরকে জাহান্নামের 70 হাত জিঞ্জির দ্বারা ফেসাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া দালাগ। আল্লাহ যখন এই ঘোষণা করবেন, আল্লাহর ঘোষণা পালন করতে ফেরেশতারা 24টি ঘন্টা প্রস্তুত। কারণ ফেরেশতারা কোনোদিন সুদ ঘুষ খায় না। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, এমন ফেরেশতা আমি আল্লাহ রেখেছি যে ফেরেশতারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে না, নাফরমানির কাম করে না। আল্লাহ যা অর্ডার করেন সবগুলা পরিপূর্ণভাবে তারা আদায় করে। এমন ঘোষণা যখন আল্লাহ দিবেন, ফেরেশতারা যখন টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, এমনি আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করবেন, প্রভু গো, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি জাহান্নাম দিও না। আবার আমি নবীর সামনে উদন দেওয়া হোক। তখন বিশ্ব নবীর সামনে যখন উদন দেওয়া হবে, এবার গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে, তখন উম্মতের কান্ডারি নবী, রহমতের নবী, রহমতের হাত নেকির পাল্লায় যখন দিয়ে দিবেন, নেকির পাল্লায় দিতে দেরি হবে, গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা বাড়ি হইতে দেরি হবে না। রাসূল বলেন, তখন সুপারিশ করে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা মিজানের পাল্লা বারো করার বাড়ি হওয়ার আরেকটা সুরজ হচ্ছে গাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মা বাবার সন্তানাদি ছোট থাকা অবস্থায় মারা যায়, শিশু থাকা অবস্থায় যে সমস্ত ছেলেমেয়েরা নাবালিগ অবস্থায় মারা যায়, কোনো মুফাসসিরিন ইকরাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এরা সুপারিশ করিয়া মা বাবাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন, না, হাসরের ময়দানে যখন মা বাবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন এই ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে নেকির পাল্লায় আল্লাহ তুলে দিবেন। আর আসতে এখন সুবহানাল্লাহ।
যেমনি ছোট ছোট বাচ্চাদেরকে নেকির পাল্লায় আল্লাহ তুলে দিবেন, তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন, ও দুনিয়ার মা বাবারা, তোমাদের সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করেছিল, আমি আল্লাহ এই কারণে এই সন্তানের উসিলায় তোমাদেরকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে রসুল বলেন 2 নম্বর ওই জায়গা। 3 নম্বর হলো আমল নামা যেখানে দেওয়া হবে হাসরের ময়দানে, কাউকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন, কাউকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন। বাম হাতে যাদেরকে দিবেন পিছন দিক দিয়ে গার মস্কাইয়ে আল্লাহ দিবেন, ডান হাতে যাদের আমল নামা দিবেন আল্লাহ বলেন তাদের হিসাব সহজ হয়ে যাবে। এই সমস্ত মানুষেরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জায়গায় 3 নম্বরে থাকবো, আবার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে আমি বিশ্ব নবী নিতে পারি। কারণ হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, লক্ষ্য করে দেখেন সমস্ত উম্মতরা সেখানের মধ্যে দাঁড়াবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ওই আয়াতের ব্যাখ্যায়, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুজিলাল মালাইকাতু বিল গামাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ সকল প্রকার মাখলুকাতকে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ ঘোষণা দিবেন, আকাশ ভেঙ্গে চুরমার হয়ে দাও। আকাশ ভাঙ্গিয়া আকাশের যত ফেরেশতারা আছেন জমিনের মধ্যে নাজিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ ঘোষণা দিবেন, তৃতীয় আকাশ ভাঙ্গিয়া দাও, সকল বাসিন্দা নিচে নামো। চতুর্থ আকাশ ভাঙ্গিয়া ফেরেশতারা নিচে নামবে। এইভাবে সপ্তম আকাশের সকল অধিবাসীরা ফেরেশতারা জমিনের মধ্যে নামবে। সমস্ত পৃথিবী জুড়িয়া শুধু ফেরেশতারা আর সকল মাখলুকাত এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই জমিনের মধ্যে আল্লাহ আরাফার মাঠ, সেই মাঠটা হবে কিয়ামতের মাঠ, ওই মাঠে স্বয়ং আল্লাহ নাজিল হয়ে যাবেন। ফেরেশতারাও দরে দরে নাজিল হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন জাহান্নামকে, ও জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জাহান্নামকে টানিয়া হাসরের ময়দানে হাজির করো। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, স্বয়ং আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আগমন করব, আর আমার ফেরেশতারা দলবদ্ধ অবস্থায় নিচের মধ্যে আসবে, জাহান্নাম টানিয়ে আনা হবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই হাসরের মাঠে মানুষের অবস্থা এই অবস্থা হবে। একদিকে আল্লাহ নামতেছেন, ফেরেশতারা নামতেছে, জাহান্নামকে টানিয়ে হাসরের ময়দানে হাজির করা হইতেছে। এই অবস্থা দেখিয়া যত বেঈমান কাফির আছে, যত নাস্তিক মুরতাদ আছে, আজকে যাদের মানবতা একটু লড়ে না, আজকে লক্ষ্য করে দেখেন এই যে রোহিঙ্গা বাসিন্দাদের প্রতি যে নির্যাতন স্টিম রুরাল চালানো হইতেছে, আজকে জাতিসংঘ এইগুলা দেখে না। আরো জোরে বলেন। আমি বলি, তারা বলে এটা নাকি জাতিসংঘ। আমি বলতে চাই যে জাতিসংঘ মুসলিম জাতিদেরকে নির্যাতন করা হইতেছে, কোনো প্রতিবাদ করে না, কোনো কথা বলে না, এটা কখনো জাতিসংঘ হইতে পারে না, এটা বেদাতের সংঘ। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে তারা কোনো কথা বলে না। আজকে ইহুদিরকে যদি নির্যাতন করা হয়, খ্রিস্টানের প্রতি নির্যাতন করা হলে, হিন্দুদের প্রতি নির্যাতন করা হলে দেখা যায় জাতিসংঘে দেখা যায় উপায় নাই, বোঝা যায় দবন দেশ লইয়া নামি যাব জমিন। জোরহন ঠিক না বেঠিক? কিন্তু আজকে মুসলিম জাতির প্রতি ওই যে রোহিঙ্গা বাসিন্দা, সেখানে 13 লক্ষ মুসলিম বাসিন্দা আছে। এই গোটা কয়েক মাসের ভিতরে 1.5 লক্ষ মুসলিমকে হত্যা করে ফেলেছে। আর যখন নাউজুবিল্লাহ, সেখানের অবস্থার দিকে তাকাইলে আজকে মুসলিম দেশগুলা তামাশা দেখতেছে। লক্ষ্য করে দেখেন, সেই রোহিঙ্গা বাসিন্দার ছোট ছোট শিশুদেরকে তারা আগুনে পুড়াইয়া হত্যা করতেছে, সেখানে নারীদেরকে তারা দর্শন করতেছে, যুবকদেরকে তারা হত্যা করতেছে। আজকের সারা বিশ্বের প্রতিটি মুসলিম দেশগুলা ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, সেই বৌদ্ধ জাতিদের দুঃসাহস নাই যে মুসলিম জাতির প্রতি এমন নির্যাতন করার। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু
আসুন, আজকে যদি তাদের প্রতিবাদ যদি আমরা না করি, সেই মুসলিম বাসিন্দাদের কাছে যদি আমরা না দাঁড়াই, বেশি দিন দূরে যাবে না বাংলাদেশের উপরে এই রকম কঠিন হামলা আসতে পারে। জোরা বলেন ঠিক না বেঠিক? আজকে যেই বাংলাদেশের শতকরা ৯৯% মুসলমান, সেই মুসলমান যেই দেশটাকে মসজিদের দেশ বলা হয়, যেই দেশটাকে আলিম ওলামাদের দেশ বলা হয়, যেই দেশটাকে টুপি পায়জামাওয়ালাদের দেশ বলা হয়, যেই দেশটাকে ওয়ালি আউলিয়াদের দেশ বলা হয়, সেই বাংলাদেশের মধ্যে একদল নাস্তিক মুরতাদেরা একের পর এক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করতেছে। তারা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশেও ইসলাম এবং কোরআন এবং বিশ্বনবী, এই বিশ্বনবীর আদর্শ এখনও নিরাপদ নয়। যারা বলেন ঠিক না বেঠিক? যেখানে বিশ্বনবীকে, যেই বাংলাদেশে শতকরা ৯৯% মুসলমান, এখানে বিশ্বনবীকে লুচ্চা নবী বলে। আরো জোরা বলেন। যেই বাংলার জমিনে দাঁড়াইয়া যেই নাস্তিক মুহূর্তে দাঁড়িয়ে একের পরে এক ইসলামের বিরুদ্ধে কথা বলে, হজকে নিয়ে, হজের একটা ফরজ বিধানকে নিয়ে যেই নাস্তিক মুহূর্তেরা কটূক্তি করে, তার একমাত্র কারণ হলো আজকে মুসলিম জাতির ইমান দুর্বল হয়ে গেছে, ইমানদারের ইমান দুর্বল হয়ে গিয়েছে। আজ যতদিন শাহজালালের তরবারি হাতে নিয়ে রাজপথে যদি চাপাইয়া পড়া হয়, একটা নাস্তিক মুরতাদ বাংলাদেশে থাকতে পারবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? আসুন, আমি বলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো ধর্ম নিয়ে থাকতে চায়, থাকার অধিকার আছে, কিন্তু ধর্ম ছাড়া কেউ থাকার কোনো অধিকার নাই। আরো যখন ঠিক না বেঠিক? হিন্দুরা যদি তাদের ধর্ম পালন করে থাকতে চায়, থাকতে পারবে। খ্রিস্টানেরা তাদের ধর্ম নিয়ে যদি থাকতে চায়, থাকতে পারবে। বৌদ্ধরা যদি ধর্ম নিয়ে থাকতে চায়, থাকতে পারবে। এইভাবে কোনো জাতি এবং কোনো ধর্মাবলম্বী ধর্ম নিয়ে থাকতে পারে, কিন্তু নাস্তিক মুরতাদের থাকার অধিকার নাই। কারণ আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে যারা মানে না, কবর জগৎ মানে না, ফুলসিরাত মানে না, জান্নাত জাহান্নাম মানে না, আকাশ আর জমিনে সেই নাস্তিক মুরতাদের থাকার কোনো অধিকার নাই। যারা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আসুন, বলতে চাই, আজকে আমাদেরকে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। 30 পারা কোরআনকে আমাদেরকে ধারণ করতে হবে। বাটুলগঞ্জ যেই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর এই কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে মানুষ যদি জিরো থাকে, তাকে আল্লাহ হিরো বানাইয়া দেয়। আরো জোরা বলেন। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, আজকে নবীর আদর্শ যারা গ্রহণ করে, টুপি ভাইজামা যাদের আছে, আজকে আমাদের সমাজে এদেরকে ঘৃণার চোখে দেখে। আজকে টুপিওয়ালাদেরকে বলে এরা জঙ্গিবাদী, এরা বোমাবাজি, এরা সন্ত্রাসী। আমি বলতে চাই, কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এরা কখনো জঙ্গিবাদ তৈরি করে? আরো জোরা বলেন। কওমি মাদ্রাসাকে বলা হয় সন্ত্রাসী প্রজনন কেন্দ্র, জঙ্গি প্রজনন কেন্দ্র। আমি বলতে চাই, বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয় নাই, বোমাবাজ তৈরি হয় নাই। কওমি মাদ্রাসা থেকে নাস্তিক মুরতাদ তৈরি হয় নাই। যত নাস্তিক মুরতাদ, যত শয়তান তৈরি হয়েছে, সব অন্যান্য শিক্ষা থেকেই হয়েছে। জোরা বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা আজ থেকে কখনো সন্ত্রাসী তৈরি করে নাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাস থেকে শুরু করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। জোরা বলেন ঠিক না বেঠিক? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। জোরা বলেন ঠিক না বেঠিক? শেখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব, কাল্লামা কাশ্মীরি সাহেবের মতো ব্যক্তিত্ব, এইভাবে আল্লামা মদনী রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। এইরকম লক্ষ লক্ষ আউলিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। তার শাখা প্রশাখা হিসাবে গোটা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলা আল্লাহওয়ালা তৈরি করে। সেখান থেকে সন্ত্রাসী বোমাবাজি কখনো তৈরি হয় না। যারা বলেন ঠিক না বেঠিক?
সেই কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় আল্লামা শাহ আহমদ শফী সাহেব মতো আল্লাহর ওলি। আরো জোরে বলেন, সেই কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় আল্লামা শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবর নগরীর মতো ব্যক্তিত্ব। যারা বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় শেখে গরফুরের মতো ব্যক্তিত্ব। যারা বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় শেখে কাতিয়ার মতো ব্যক্তিত্ব। যারা বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় শেখে গরফুরের মতো ব্যক্তিত্ব। যারা বলেন ঠিক না বেঠিক? শেখে কৌরিয়ার মতো ব্যক্তিত্ব, শেখে বাগের মতো ব্যক্তিত্ব, শেখে ইমামবাড়ির মতো ব্যক্তিত্ব। এইরকম লক্ষ লক্ষ ওলি আউলিরা কওমি মাদ্রাসায় তৈরি করেছে। যারা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে কোনো সন্ত্রাসী জঙ্গিবাদ তৈরি হয় নাই। যত নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে সব অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হয়েছে। আরো যারা বলেন, কিন্তু আজকে কওমি মাদ্রাসা যারা লেখাপড়া করে, নবীর আদর্শ যারা গ্রহণ করে, ইসলামী লেবাস যারা পরিধান করে, এদেরকে এরা ফগা ব্যাকল, এরা বলে কিছুই বুঝে না। আল্লাহ বলেন, ও মুসলমানেরা তোমরা ফগা ব্যাকল যে তোমাদেরকে বলে এটা নতুন কোনো বিষয় নয়, কারণ সাহাবা একরামদেরকেও মুনাফিকরা ফগা ব্যাকল কইছে। আরো জোরে বলেন, আল্লাহ বলেন আমার সাহাবা একরাম যেমন ঈমান এনেছেন ওই রকম ঈমান আনো। আমানু কামা আমানান নাস, আমার সাহাবা একরাম যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনো। তখন মুনাফিকরা বলে আল্লাহ আনুমিনু কামা আমানাস সুবহা, আমরা কি ফগা ব্যাকলের মতো কি ঈমান আনবো? আল্লাহ বলেন আমার সাহাবা একরাম ফগা নয়, ব্যাকল নয়, ওয়ালা কিল্লা ইয়াসরুন, তোমরা জানো তোমরাই ফগা ব্যাকল। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার সাহাবা একরাম হগা নয়, ব্যাকল নয়। বলে কেমন হয়ে গেছে? বলে আসলেই তারাই হচ্ছে হগা ব্যাকল। আজকে আমাদের সমাজে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তাদেরকে জ্ঞানীগুণী বলা হয়, যারা কোরআন মানে না, রসুল মানে না, রসুলের আদর্শ মানে না, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, তারা রকেট আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, এইগুলোকে আমাদের সমাজে বুদ্ধিজীবী বলা হয়। আমি বলি এরা বুদ্ধিজীবী না, এরা জাহান্নামী। জোরে হন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে সাহাবা একরামদেরকে ফগা ব্যাকল বলা এটা কিন্তু নতুন বিষয় নয়। ও উলামা একরাম, আজকে যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে জঙ্গিবাদ বলবে, বোমাবাদ বলবে, সন্ত্রাসী বলবে, ফগা বলবে, মৌলবাদী বলবে, এটা আমাদের কিছু যায় আসে না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের লেঙ্গুর ছাড়া, উলামা একরামের লেঙ্গুর ছাড়া জান্নাতে যাইতে পারবে না। যারা বলেন ঠিক না বেঠিক? ভাই আসুন বলতে চাই আমরা ফগা নেই, ব্যাকল না, এটা বোঝা লাগে। একটা উদাহরণ দিই। আগেকার যুগে বাঙালি যখন পাকিস্তানে গেছে, পাকিস্তানের লোক ছুটো মোটা ছুটা, কোনোদিন পাকিস্তানের লোকদেরকে বাঙালি দেখছে না। এক বাঙালির পাকিস্তানের দেখতে হয় সুকুম্বুদায় আরহা গায়ে, সুকুম্বুদায় আরহা হায়। বাঙালি পাকিস্তান দেখতে হয় সুকুম্বুদায় আসতেছে, সুকুম্বুদায় আসতেছে। পাকিস্তানি তো সুকুম্বুদায় বুঝে না, আর বাঙালিরে ভাইয়া হয় ভাই সুকুম্বুদায় কামা না কিয়া হয়। সুকুম্বিদার অর্থ কিতা? বাঙালি চিন্তা করে দেখলো যে আমার মতো বাঙালি স্যার আর কেউ কইছে না। আসল অর্থ যদি কইতে যায় আমারে মারবে, আমার 14 গোষ্ঠীর হেও মারবে। এর লাগে আসল অর্থ না হইয়া ভুল অর্থ হইয়া দিছে। হয় ভাই সুকুম্বুদায় কামানা বরা বরা বাহাদুর হয়। ঠিক হইছে? যখন ঠিক হইছে বিচারা খুব খুশি হয়েছে, খুশি হইয়া রাস্তা দিয়া যায়, যারে ভাই তারে হয় মই বিহি সুকুম্বুদায় হায়, মেরা বাবা বিহি সুকুম্বুদায় হায়, মেরা দাদা বিহি বড়া সুকুম্বুদায় হায়। বুঝাই তো চাই সে বাহাদুর, তার বাপ বাহাদুর, তার দাদা ডবল বাহাদুর। যখন ঠিক না বেঠিক? আসলে অর্থ হইল সেও ব্যাকল, তার বাপও ব্যাকল, তার দাদা আরো ডবল ব্যাকল। যখন ঠিক না বেঠিক? ঠিক তেমনি আজকে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করে এরা ফগা হয়, ব্যাকল হয়, আসলে আমরা ফগা ব্যাকল নয়। তোমরা যারা বিজ্ঞান জানো, সায়েন্স জানো, তথ্য প্রযুক্তির যুগের সবগুলাই জানো, জানিয়ে রাখো কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকো 30,000 বছরের ফুল সেরাতের ফুল পার হইতে পারবে না, জাহান্নামের অতল গব্বরে পড়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক?
বলে কিভাবে? এটা বোঝার লাগে আরেকটা উদাহরণ ধরে দিই। এক ইতিহাস জাননেওয়ালা নৌকা দিয়া সাগরের মধ্য দিয়ে দিতেছে। সাগরের মধ্যে হানো গিয়ে ইতিহাস জাননেওয়ালা ভাই মাঝিরা হয়, ভাই মাঝি আপনি কি সাঁতার, আপনি কি ইতিহাস জানেন? ইতিহাস তো মাঝি ডাক দেওয়া হয়, ভাই আমি গ্রাম্য মানুষ, জীবনে কত হাঁসের নাম শুনছি খাইছি, ইতিহাস নামক কোনো হাঁসের নাম শুনছু না খাইছু না। টেভি হাঁসের নাম শুনলাম খাইলাম, রাজা হাঁসের নাম শুনলাম খাইলাম, যখন ঠিক না, কিন্তু ইতিহাস নামক কোনো হাঁসের নামও শুনছি না খাইছু না, এটা খাইন না, মাথার দেন আল্লাহ জানে। যাও মিয়া তোমার অর্ধেক জিন্দিগি নষ্ট। ও যাও অর্ধেক তো বলে হ্যাঁ চলতেছে। হঠাৎ করে যখন ঘূর্ণিঝড় আসলো তো মাঝে ডাক দেওয়া হয়, ইতিহাস জানে বলো ভাই সবটাই তো আপনি জানেন, আচ্ছা সাঁতার জানেন ভাই? সাঁতার? ও সাঁতার আবার কি? সাঁতার জানেন না? ওই যে ঘূর্ণিঝড় আসতেছে নৌকাকে ডুবাইয়া দিবে, আগে বলছিলে আমার অর্ধেক জিন্দিগি নষ্ট, তুমি সাঁতার না জানার কারণে গোটা জিন্দিগি নষ্ট। যখন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আজকে তোমরা যারা বিমান, রকেট, মোবাইল, ল্যাপটপ, এই সেই অনেক কিছু তোমরা আবিষ্কার করে তোমরা মনে করো আমরা বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। জানিয়ে রাখিও ওই ফুলের উপরে যখন উঠবা, আমরা কোরআন জানার কারণে, সুন্নাহ জানার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে, উলামা একরামের কাছে থাকার কারণে আমরা 30,000 বছরের ফুলসিরাতের ফুল পার হয়ে আল্লাহর তুলে জান্নাতে চলে যাব। তোমাদের কাছে কোরআন হাদিস না থাকার কারণে জাহান্নামের তলে পড়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই দিন বুঝবা যে আলেম উলামার দাম আছে কি নাই। আর আমাদের সমাজে অনেক লোক এইগুলাকেই বুদ্ধিজীবী মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বুদ্ধিজীবী কারা, উরুল আলবাব কারা। আল্লাহ বলেন তারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, এরাই হচ্ছে বুদ্ধিজীবী। আর সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী তারাই যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন তারাই বুদ্ধিজীবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলাকে নিয়ে যারা গবেষণা করে, আর গবেষণার শেষ ফলাফলে বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য অকারণে তুমি সৃষ্টি করো নাই, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলেন তারাই হচ্ছে বুদ্ধিজীবী, তারাই জ্ঞানে গুণী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আসুন, আমাদের সামনে রাসূল বলে দুইটা জিনিস রাখিয়া গেছেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর বিশ্বনবীর তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূল যেই কাজ করেছেন আমাদেরকে করার জন্য বলেছেন, উৎসাহ দিয়েছেন, ওইগুলো যদি আমরা করতে পারি তাহলে রাসূলকে গ্রহণ করা হলো। আর রাসূলের আদর্শ গ্রহণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর হলো আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই 3টা গুণের অধিকারী যারা, তারাই রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে। 3টা গুণ বলার আজকে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।